নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপ্রভুর ভোগ হবে। সেই ভোগের জন্য কচুর শাক কীভাবে বানানো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই রান্নাটা আমি রান্না করছি না, আমি আপনাদের মতো দর্শক। প্রথমে কচুর শাকটাকে ওরা ছোলা আর দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, দিয়ে দিল জিরে, এবার দিয়ে দিল নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিল। এবার দিয়ে দিল টমেটো। দিয়ে দিল স্বাদ মতো নুন, আদা পেস্ট, দিয়ে দিল পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিল একটু হিং, এবার দিয়ে দিল নুন। প্রথমে যে নুনটা দিয়েছিল সেটা নারকেল কোড়া ভাজার জন্য দিয়েছিল, এবার পুরো কচুর শাকটা বানানোর জন্য নুন দিচ্ছে। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে দিল। সব কচু শাকগুলো ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে কষাতে থাকলো। জিরে পাউডার দিচ্ছে, এবার দিচ্ছে ধনিয়া পাউডার, এবার দিচ্ছে কাজু পেস্ট, বাদাম ভাজা, এবার ততক্ষণ এটাকে কড়াইতে নাড়াচাড়া করবে যতক্ষণ এই কচু শাকের জল জল ভাবটা থাকবে। দিয়ে দিল চালমগজ বাটা, এবার দিয়ে দিল গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছে ঘি, দিয়ে কচু শাকটাকে এবার শুধু কড়াইতে নাড়াচাড়া করবে। কচু শাক রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। রেডি হয়ে গেছে আমাদের ভোগের কচু শাক।